ফুটন্ত তেলের মধ্যে আর্টিফিশিয়াল মাছগুলো কি সুন্দর নড়াচড়া করছে দেখুন। এদিক থেকে একটা মুড়তে হবে, একইভাবে এদিক থেকেও একটা মুড়তে হবে। এবার আপনারাই বলুন এটা কি মাছ হতে পারে। এত বড় বড় মাছ একসাথে তিনটে ধরছে না, কি দারুণ দেখতে লাগছে। এত টেস্টি থাকতে পারছি না। আরে বাবা, পুরো অনিলের জন্য মাছ, তোমার 10-এ 10 দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে চলে এলাম একটা দারুণ আর্টিফিশিয়াল ফিশ বানাতে। অ্যাকচুয়ালি আমার এই রান্নাঘরে তেমনভাবে ফিশ বা মাছের রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটুখানি আর্টিফিশিয়াল যদি ফিশ বানানো হয় সেটা দেখতে হবে একদম মাছের মতো, কিন্তু খেতে হবে ভিন্ন স্বাদের। আর বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সহজে কিন্তু বানিয়ে খেতে পারবেন এবং খাওয়াতেও পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি। আর্টিফিশিয়াল ফিশ বানানোর জন্য প্রথমে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা, অল্প একটু জোয়ান, স্বাদ মতো নুন, হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। প্রথমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ময়ান করে নেব। দেখুন এই যে হাত দিয়ে চাপছি, মুঠো হয়ে গেল কত সুন্দর, আবার এই যে ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে, মানে ময়ানটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। এই দেখুন ময়দাটাকে কিন্তু একটু শক্ত করে মেখে নিলাম, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে, সেগুলো গলে গেলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এবার ময়দাটা সেট হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে এই মাছের মধ্যে একটা পুর আমি ব্যবহার করব, আর সেটার জন্য কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু আগে থেকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই আলু দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নেব। তো চলুন তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিই। আলুর পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন, অল্প একটু গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, 3টে কাঁচা লঙ্কা কুচি, সব কিছু কিন্তু একদম হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কোঁচানো নারকেল, নারকেল দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ভালো করে আলুগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু নাড়াচাড়া করে এই দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। আলুর পুর তো রেডি করে নিলাম, আর এদিকে তো আগে থেকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। তো চলুন এবার আমি কিন্তু মাছের শেপটা দিয়ে নেব। চিনিগুলো যে বলেছিলাম না গলবে, এই দেখুন কি সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে, আর আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তাই আর একবার ভালো করে মেখে নেব। এবার চলুন এর থেকে কয়েকটা লেচি কেটে নিই। এখানে যতগুলো লেচি হবে ততগুলোই কিন্তু মাছ হবে। দেখুন এখানে মোট 8টা লেচি হয়েছে। এবার লেচি বেলার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে বেলে নেব। এটা কিন্তু আমি বেলছি দেখুন একটু লম্বা করে। একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু আপনারা সহজে দেখে বুঝতে পারবেন। দুটা এখান থেকে পুর নিলাম। এখানে আপনারা শুধু আলু কেন, চিকেন যার যেরকম ভালো লাগে যে পুরটা সেটা ব্যবহার করতে পারেন। এই যে একটু লম্বা করে দিলাম, এইভাবে কিন্তু মাঝখানে দিতে হবে। এবার এই রুটিটাকে আমি একটা ছুরির সাহায্যে কাটবো, তাহলে কিন্তু সুন্দর একটা মাছের শেপ দেওয়া যাবে। তো দেখুন প্রথমে কিন্তু আমি এইভাবে কাটছি, একইভাবে এই দিকটাও কাটবো। দুদিক থেকে একইভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু মুড়তে হবে, মানে মাছের শেপ দেওয়ার জন্য। এবারে এই যে এটাই কিন্তু আমি এই যে এইভাবে কিন্তু মুড়ে দিলাম। এই যে এই দেখুন, এবারে এদিক থেকে একটা মুড়তে হবে, একইভাবে এদিক থেকেও একটা মুড়তে হবে। খুবই সহজ আর খুব কম সময় লাগে। এটা বানাতে গেলেও মজা লাগবে, মানে এতটা সুন্দর দেখতে লাগে। আমি নিচের অংশটাও বেশ সুন্দর করে এই যে মুড়ে নিলাম। এবার দেখুন লেজের যে অংশটা রয়েছে সেটাকে আমি এই যে মাঝখান থেকে একটু কেটে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই যে একটুখানি লেজটাকে এরকম সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম। এবার চাইলে আপনারা এইভাবে রাখতে পারেন, না হলে এইভাবে একটু মুড়ে নিতে পারেন। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে দেখুন। এবার তো মাছের চোখ দরকার, চোখের জন্য কিন্তু আমি একটা লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গটাকে এইভাবে গেঁথে দেবো। এই দেখুন এবার দেখে মনে হচ্ছে তো একটা মাছের মতো শেপ হয়েছে। এবার আপনারাই বলুন এটা কি মাছ হতে পারে।
তো বন্ধুরা দেখুন আর্টিফিশিয়াল মাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভাজবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যারা অয়েল ফ্রি খাবার খেতে চান তারা কিন্তু এটাকে বেক করে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কড়াইয়ের মধ্যে যখন মাছগুলো ভাজা হচ্ছে একদম লো টু মিডিয়াম আঁচেই ভাজবো, তাহলে কিন্তু সুন্দর ভাজা হবে এবং মুচমুচে হবে খেতে। ফুটন্ত তেলের মধ্যে আর্টিফিশিয়াল মাছগুলো কি সুন্দর নড়াচড়া করছে দেখুন। এক পিঠ হালকা ভেজে নিয়েছি, এবার সব মাছগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এক এক করে এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। এই দেখুন মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, যেমন ছিল তেমনই আছে। এই দেখুন পরে তিনটে মাছকে একই রকমভাবে ভেজে নিলাম। এত বড় বড় মাছ একসাথে তিনটে ধরছে না। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে। এটা কি বলো তো? ফিস। স্নেহা কি মনে হচ্ছে? ফিস মনে হচ্ছে? ওরা দুজন ঘরে খেলছিল, তো যেই রান্না হয়ে গেছে ওদেরকে ডেকে নিয়েছি, আর বাবাও আসছে। আজকে কিন্তু তিনজন খেয়ে বলবে আমার এই যে আর্টিফিশিয়াল মাছগুলো কেমন দেখতে হয়েছে আর খেতে কেমন হয়েছে। তিনজনের জন্য তিনটে মাছ নিয়ে নিয়েছি, এবার টমেটো কেচাপটা একটু দিয়ে দেবো ওপর থেকে। মাঝখানে তো বৃত্ত। ওটা নেবে? বাবা একটা তুলে নাও। মাঝখানে তো নয়। ওই দেখো স্নেহা নিয়ে নে। হ্যাঁ এত টেস্টি থাকতে পারছি না। আরে বাবা লেজে কামড় দিচ্ছে আগে এরা দুজন। বাবা মাথায় কামড় দিয়েছে, ওরা লেজে কামড় দিচ্ছে। বাবা কিছু বলছে না, শুধু দেখেই যাচ্ছে। বলার কিছু নেই, হেভি সুন্দর হয়েছে, খুব টেস্টিফুল। হ্যাঁ ঠুকে দিই। দেখতে কেমন মাছের মতো লাগছে? অসাধারণ, পুরো অনিলের জন্য মাছ। লেজটা বেশ মুচমুচে না? স্নেহা কেমন লাগছে? ভালো। ভালো, খাও। এটা কিন্তু খুবই মুখরোচক, আর সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে তো দারুণ লাগবে। আর বানানো তো খুবই সহজ, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। তোমার 10-এ 10 দিলাম। আরে তো বাবা তো অনেকদিন পরে এসে 10-এ 10 দিয়ে দিল রে কুটুস। 1 লাখে। ও বাবা কুটুস আবার 1 লাখে 1 লাখ। আর তুই? 1 কোটিতে বাবা। আমি 10 কোটি। ওরে বাবা, নিলাম তুলছি। আপনারাও কিন্তু বাড়িতে একবার বানাবেন এবং বাড়ির সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু টাটা করে দাও। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।